রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে চোরের শাস্তি। কোরআন এবং হাদিসের আলোকে চোরের শাস্তি কি হবে সে ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি, আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে চোরের কারণে আজকে প্রত্যেকটা সেক্টরে অশান্তি আর অশান্তি। চোর থেকে নিয়ে সন্ত্রাস, সন্ত্রাস থেকে হয় খুন খারাপে। সেই ক্যান্সার থেকে আমাদেরকে বাঁচতে হলে কোরআন এবং হাদিসের ছায়াতলে আমাদেরকে আসতেই হবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আলোচনা করি কোরআন এবং হাদিসের আলোকে চোরের শাস্তি কি হতে পারে। কারো ব্যাপারে তার নিজস্ব স্বীকারোক্তি অথবা গ্রহণযোগ্য যে কোনো দুজন সাক্ষীর মাধ্যমে চোর প্রমাণিত হয়ে গেলে, অথবা চোরাইকৃত বস্তুটি যথাযোগ্য হেফাজতে ছিল এবং বস্তুটি তার মালিকানাধীন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, এমনকি বস্তুটি 4.25 গ্রাম স্বর্ণ অথবা 3.25 গ্রাম রৌপ্য বা রূপা সমমূল্য কিংবা এর চাইতেও বেশি ছিল, তখন তার ডান হাত কবজি পর্যন্ত কেটে ফেলা হবে। আবার চুরি করলে তার বাম পা কেটে ফেলা হবে। আবার চুরি করলে তার বাম হাত কেটে ফেলা হবে। আবার চুরি করলে তার ডান পা কেটে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। তোমরা চোর ও চুন্নির ডান হাত কেটে দিবে তাদের কৃতকর্মের দরুন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি স্বরূপ। বস্তুত আল্লাহ তাআলা অতিশয় ক্ষমতাবান, মহান, প্রজ্ঞাময়। সূরা মায়েদা আয়াত নং 38। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, লা তুকতাউ ইয়াদুস সারিক ইল্লা ফি রুবু'i দিনারিন ফাসাইদা। অর্থাৎ সিকি দিনার তথা 1 গ্রাম থেকে একটু বেশি স্বর্ণ অথবা উহার সমমূল্য এবং এর চাইতে বেশি চুরি করলেই কোন চোরের হাত কাটা হয়, নতুবা নয়। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো চোর 1 গ্রাম থেকে একটু বেশি স্বর্ণ অথবা তার সমমূল্য এবং এর চাইতে বেশি চুরি করে, তাহলে তার হাত কাটতে হবে, নতুবা কাটা লাগবে না। সহিহ বুখারীর 6789, 6790, 6791 নং হাদিস, সহিহ মুসলিমের 1684, তিরমিজির 1445, আবু দাউদ শরীফের 4384, ইবনে মাজার 2634 নং হাদিস। তাছাড়া হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, কাতা রাসূলুল্লাহি ইয়াদা সারিকি ফি মিজান্নি সামানুহু 3 দারাহিম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক চোরের হাত কাটলেন একটি ডাল চুরির জন্য, যার মূল্য ছিল 3 দিরহাম তথা প্রায় 9 গ্রাম রূপা কিংবা উহার সমমূল্য। সহিহ বুখারী 6795, 6796, 6797, 6798, সহিহ মুসলিমের 1486, তিরমিজি শরীফের 1446, আবু দাউদ শরীফের 4385, 4386, ইবনে মাজার 2633 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ, মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম একজন চোরের শাস্তি কি হতে পারে। অর্থাৎ ইসলাম চোরের শাস্তির বিধান কি নির্ধারণ করেছে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। সুপ্রিয় দর্শক, আসুন আমাদের রাষ্ট্রে আমরা ইসলামী আইন কানুন, ইসলামী বিধান কিভাবে কার্যকর করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে আমরা আগাই, আমরা অগ্রসর হই। আমরা যদি কোরআনের আইন বাস্তবায়িত করতে পারি, আমরা যদি ইসলামের আইন বাংলার জমিনে বাস্তবায়িত করতে পারি, তাহলে বাংলার জমিনে, সোনার জমিনে চোর থাকবে না, চোর দরিদ্র হয়ে যাবে।
ধ্বংস হয়ে যাবে। চোর যদি ধূলিসাৎ হয়ে যায় তাহলে খুন খারাপি সন্ত্রাস সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।